আচ্ছা, তোমরা কি আমার মতো কেউ আছো যারা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে, নতুন নতুন জায়গা খুঁজে বার করতে পছন্দ করো, নাকি নতুন জায়গা এক্সপ্লোর করতে ভয় পাও যে না, কারো কাছে রিভিউ না শুনে সেই জায়গাটা যাবো না, আদৌ কেমন হবে না হবে? যদি আমার মতো নতুন জায়গা, নতুন রেস্টুরেন্ট, নতুন ফুড কোর্ট এক্সপ্লোর করতে পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা আমাকে রিলেট করতে হবে নিজেদের সাথে। Flashback. আচ্ছা, তোমার বাড়ির সবচেয়ে কাছে কোন মাল্টিপ্লেক্স সিনেমা হলটা আছে সেটা কিন্তু আজকের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। আমার বাড়ি থেকে কিন্তু সবচেয়ে কাছে মাল্টিপ্লেক্স সিনেমা হল একমাত্র বারাসাতেই আছে। আর বারাসাত যাওয়া মানেই ফেরার পথে কিন্তু সেই বনগা লোকালে তুমুল ভিড়, যে কারণে সবসময় ট্রাভেল করতে পছন্দ হয় না। কিন্তু আমার মতো সিনেমা লাভার হলে কিন্তু বারবার ছুটে যেতেই হয় সেই ভিড়মুখী ট্রেনে। আজকে সকালে ছিল আমার কলেজে আমি একটা ক্লাস করে চলে এসেছি শুধুমাত্র সিনেমা দেখতে যাবো বলে। ভাবো তাহলে আমি কেমন স্টুডেন্ট। 3:30 মতো বাজে, আমার যেহেতু কলেজ থেকে সে ট্রেন ধরা ছিল, তাই রীতিমতো দৌড়ে দৌড়ে এই ট্রেনটা ধরেছি। আমার ফ্রেন্ডসরা অন্য কম্পার্টমেন্টে উঠেছে আর আমি আলাদা কম্পার্টমেন্টে উঠে গেছি। ওদের জাস্ট আমি কল করে বললাম তোরা উঠে যা, যেহেতু সকালবেলা আমার কলেজ ছিল তাই টিকিটটা আমার কাটাই ছিল, ওই সেম টিকিটে আমি চলে আছি, আর টিকিট কাটা ঝামেলা নেই। আর সবচেয়ে মজার বিষয়, গোবরডাঙ্গা থেকে আমার স্যারেরাই কিন্তু উঠেছিল, আমার হিস্ট্রি ডিপার্টমেন্টের স্যার আমাকে বলছে যে তুমি কোথা থেকে উঠেছো। আমি বলছি স্যার আমার বাড়িতে ঠাকুরনগর, আমি কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে গেছি। আমি তো আর বলতে পারছি না যে আমি মুভি দেখতে যাচ্ছি। ফাইনালি মস্তানন্দপুর নেমে গেছি, আর নেমে আমি আমার ফ্রেন্ডসের অ্যাট লাস্ট দেখা পেলাম। ওরা আমাকে কন্টিনিউ ফোন করে বলছে কোন স্টেশনে নামবো যেন ভুলেই গেছে, অথচ সাতকাণ্ড নামের পরে সীতাকার বাপের মতো কেস। কারণ কবে থেকে আমি বলে যাচ্ছি যাবো মস্তানন্দপুরে, আর প্রত্যেকবার এই মন্দিরটা না স্টেশনের ট্রেনের মধ্যে থেকে দেখি, আজকে একদম সামনাসামনি দেখলাম। যাবো হচ্ছে জ্যোতি সিনেমা হলে। আসলে মস্তানন্দপুরে কিন্তু দুটো সিনেমা আছে, জ্যোতি আর পূর্বাশা, যেগুলো একদম সিঙ্গেল স্ক্রিন, আর এখন খুব একটা ভালো চলো না, খুবই দুর্দশাদায়ক অবস্থা। তো এখানে কেউই আর তেমন আসে না। আমি মনে হয় পূর্বাশা হলটাতে ক্লাস 11 একবার সিনেমা দেখতে এসেছিলাম, জ্যোতিতে কখনোই আসা হয়নি। তবে লাস্ট কয়েকদিন আগে খবর পেলাম মস্তানন্দপুরে নাকি মাল্টিপ্লেক্স সিনেমা হল হচ্ছে। আমি তো শুনে জাস্ট আমাকে এই কথাটা সত্যি কিনা পরখ করে দেখতে হবে, সে আমার যতই টাকা খরচা হোক। আমি এরকমই পাবলিক, নতুন নতুন জায়গা, নতুন নতুন ঘোরার প্লেস এক্সপ্লোর করতে আমার ভীষণ ভালো লাগে। হয়তো কখনো কখনো খারাপ এক্সপিরিয়েন্স হয়, আবার কখনো কখনো ভালো এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করি, তাতে কি আছে। চলে এসছি এখন মস্তানন্দপুর স্টেশন নিচে মার্কেট, আর এই মার্কেটের ভিতর থেকে গেলে কিন্তু জ্যোতি হল। দেখা যাক হলটা কতটা মাল্টিপ্লেক্স হয়েছে। তবে আমি বুক মাই শো সার্চ করার পরই কিন্তু কনফার্ম হয়েছে যে হ্যাঁ সত্যি সত্যি মাল্টিপ্লেক্স হয়েছে। তবে এখানকার মাল্টিপ্লেক্সের টিকিটের দাম কিন্তু বেশি, কারণ বারাসাতে আরটি হোক, আইনক্স হোক, দাম অনেকটাই কম। আর দেখলাম মস্তানন্দপুরে কিন্তু অলরেডি পুজো প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। প্যান্ডেল দেখলেই না বুকের মধ্যে একটা করে কেমন যেন বলো। তবে কি বলো তো, এবছরের পুজোটা কিন্তু আলাদা। তোমরা বারবার আমাকে কমেন্টস করে এটাই বলছো, দিদি তুমি কিন্তু একবারও প্রতিবাদের কথা বলোনি। তোমরা কি সব ভিডিও দেখেছো? প্রতিবাদের কথা বারবার বলেই কিন্তু প্রতিবাদ করা হয় না। প্রতিবাদ মনে থাকতে হয়, সব বিষয়ে প্রতিবাদ করতে হয়। একটা ঘটনা নিয়ে প্রতিবাদ করলে প্রতিবাদ হয় না। ট্রেনে, বাসে, রাস্তাঘাটে যেখানেই অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করা উচিত, তাহলে কিন্তু ভুলগুলো আর রিপিট হয় না। হলের ভিতরে ঢুকে গেছি আর আসলাম এখন কাউন্টারে টিকিট নেওয়ার জন্য। টিকিটের দাম 210 টাকা। বললাম নতুন মাল্টিপ্লেক্স যেহেতু, তাই কিন্তু টিকিটের দামটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তবে বাইরে থেকে দেখে তো আমার মনে হচ্ছে না সেরকম কোনো চেঞ্জেস হয়েছে। আমি কি এসে ঠকে গেলাম? না না, ঠকিনি কিন্তু। ফার্স্ট ফ্লোর ওঠার সাথে সাথে আমি যা সার্চ করে এসেছিলাম তাই কনফার্ম হলাম যে হ্যাঁ সত্যি মাল্টিপ্লেক্স হয়েছে। আর একটা স্ক্রিনে কিন্তু আরও একটা সিনেমা চলছে। স্ত্রী টুটা চলে গেছে, নাহলে আমি ওটাই দেখতাম। ও কী সিনেমা দেখছি তো তোমাদের বলা হয়নি। আমি দেখছি থালাপাতি গোট, যেটা হচ্ছে বিজয় থালাপাতির সিনেমা। বিজয়কে আমার এমনি খুবই পছন্দ, মানে এত সুন্দর অ্যাটিটিউড, উফ, ওই জন্য আমি আর না করতে পারলাম না। নাহলে স্ত্রী টু দেখারই প্ল্যান ছিল, তবে আগের সপ্তাহ অবধি যেহেতু আমার এক্সাম ছিল, যে কারণে আমার আসা হয়নি। শো ছিল 4টে থেকে, আর ওই 4:05-06 মতো বাজে, তাই সিনেমাটা কিন্তু একটুখানি স্টার্ট হয়েই গেছে। আর দেখো নিচটা তো খুব সুন্দর একটা মোলায়েম কার্পেট দিয়েছিল, আমার ভীষণ আরাম হচ্ছিল পায়ে। আচ্ছা, যে সিনটা তোমরা দেখতে পেলে, এই সিনটা দেখে কেউ কি কার ইমোশন কন্ট্রোল করতে পারবে না? আমি কিন্তু এমনিতে ভীষণ ইমোশনাল ফুল একজন মানুষ, তাই আমি দেখে আমার লিটারালি ভীষণ চোখ থেকে জল পড়ছিল। আর যেটা নিয়েই সবাই কিন্তু হাসাহাসি শুরু করে দিচ্ছে। আর তোমাদের বললাম না, বিজয়ের সিনেমা মানে কিন্তু অ্যাকশান, আর এখানে বিজয়ের ডাবল ক্যারেক্টার হয়েছিল বাবা আর ছেলে। এটার মেন বেসটা কি বলতো, ছেলেকে না বাবার এগেনস্টে ইমোশনালি একদম শত্রু করে দেয়, আর সেটা নিয়ে সিনেমা। তোমরা দেখলে বুঝতে পারবে। আমি তো বলবো আমি একদম প্ল্যান করে যাইনি, তবে সিনেমাটা দেখতে পেয়ে আমি ভীষণভাবে স্যাটিসফাইড। আমার টাকা একদমই নষ্ট হয়নি। তো মাঝখানে ইন্টারভালের সময়
এই যে হলটার পুরো ইন্টেরিয়ারটা আমি দেখে তো জাস্ট ফিদা। একটু হচ্ছে আইনক্সের মতো ওরা লুকটা দেওয়ার চেষ্টা করেছে। আর জানো তো আমরা প্রথমে যেহেতু একদম শুরুতে যেতে পারিনি, তাই ইন্টারভেলের সময় আমি আসল লুকটা দেখলাম। সিনেমাটা সত্যি অসাধারণ ছিল। লাস্ট সিনে হচ্ছে একটা তোমার এটাকে কি বলে আইটেম সংও ছিল। কিন্তু জানো তো একটা জিনিস, যারা মানুষের বাইরের হাসি মুখ, বাইরের লাইফস্টাইল দেখে মানুষটাকে জাজ করে, তারা কতটা বোকা হতে পারে। হ্যাঁ, ভিডিও বানানোটা আমার কাজ, তাই আমি কোথাও ঘুরতে যাই, ঘুরতে না যেতে ইচ্ছা করে আমি বেরোই। কেন বলো তো? কারণ ওটাকে আমার ভিডিও ক্যাপচার করতে হবে, তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে। আমার মনের মধ্যে কী চলছে, আমি কোন সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, সেটা কিন্তু ভিডিওতে প্রকাশ পায় না। কিছু রিলেটিভ আছে আমার, যারা ব্যক্তিগতভাবে কখনো কন্ট্যাক্ট করে না বা খবরও নেয় না, কিন্তু আমার সব খোঁজ তারা রাখে। শুধু রিলেটিভদের কেন দোষ দেবো? আমার পাড়া প্রতিবেশী, আমার কিছু বান্ধবী যারা বিয়ে করে এখন সংসার করছে, তারা আমার সামনে কিন্তু জিজ্ঞাসা করবে না। কিছু জিনিসের সন্ধান কিন্তু আমিই দিই আমার ভিডিওর মাধ্যমে, কিন্তু তারা ক্রেডিট তো দেবেই না, বরঞ্চ আমাকে এসে বলবে এইখানে না এটা হয়েছে জানিস তো, অথচ ওই সন্ধানটা আমি দিই। যেই ধরো না, এই সিনেমা হলটা যারা কাছাকাছি আছো তারা আসতে পারো, এবং আমার ফ্রেন্ড সার্কেল থেকে কেউ আসলো পরে আমাকেই শোনাবে যে তারা এটার সন্ধান পেয়েছে, কিন্তু এগুলো খুঁজে অ্যাকচুয়ালি আমিই বার করি। ক্রেডিট আমি নিতে চাই না। তোমরা হয়তো বলবে যে এতে আবার ক্রেডিটের কী আছে? অ্যাকচুয়ালি সেটা না, ওই খবরটা স্প্রেড করারও তো দরকার হয়, না হলে এই হল থেকেও বা কেন স্টেশনে পোস্টার মারবে, তারপর অ্যানাউন্সমেন্ট করবে। আমি দেখো না, ফ্রি অফ কস্ট ওদের প্রমোশন করে দিলাম। হল থেকে বেরিয়ে না খুব খিদে পেয়ে গেছিলো। আমি বললাম না আমি কলেজ থেকে তারপরে এসেছি, কলেজ থেকে এসে হাফ প্লেট বিরিয়ানি খেয়ে আমি সোজা চলে এসেছি মুভি দেখতে, তাও দৌড়ে এত হাঁপিয়ে গেছি, তাই খিদেও পেয়ে গেছে। সামনে রেস্টুরেন্ট কাম হোটেলটা দেখতে পেলাম, তা ভাবলাম কি অর্ডার দেবো। তা ওরা অর্ডার দিয়েছিল চাউমিন, এগ চাউমিন। আমি চাউমিন খাবো না, কারণ লাস্ট কয়েকদিন ধরে আমি যেখানে যাচ্ছি শুধু চাউমিন খেয়ে আছি। তা আমার খাবারটা এখনও কিন্তু আসতে লেট আছে, তাই ওদের থেকে চাউমিনটা একটুখানি ভাগ বসালাম। তা দেখছি এখানকার চাউমিনটা কিন্তু মন্দ না, ভালোই। আর জানো তো এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ভিড়, আর ব্যবহারও ভালো। আমরা যখন ঢুকছি তখনই বলছে আসুন বসুন। অনেক দোকান আছে না, তেমন একটা পাতা যায় না, সেরকম হলে আমার একদম পছন্দ হয় না। আর ওভারঅল এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানতে ভুলো না। আর হ্যাঁ, যারা বঙ্গলনা পেজটাকে সাপোর্ট করবে প্রত্যেককে কিন্তু সাপোর্ট ব্যাক পাবে। জাস্ট কমেন্টে পিং করে দিও দিদি সাপোর্ট ব্যাক চাই। ইনস্টাগ্রামেও আমাকে কিন্তু সাপোর্ট করতে পারো, ইনস্টাগ্রামে সাপোর্ট করলে আজকে রাতের মধ্যে সাপোর্ট ব্যাক পাবে। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। বঙ্গলনা নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আমি দিয়েছিলাম মোগলাই, কারণ আমি বহুদিন পর আবার মোগলাই খাচ্ছি। আমারও কিন্তু মোগলাইটা ভালো লেগেছে, তবে আমার বন্ধুদের ভালো লাগেনি। আর প্রচণ্ড গরম, আমি বলি না তোমাদের সব ভিডিওতে যে আমি গরম খাবার আর ঝাল খেতে পারি না। আমাদের বাড়িতে কিন্তু সবসময় ঝাল দিয়ে রান্না হয়, কিন্তু জানি না ইদানিং কী হয়েছে, আমি একদম ঝাল খেতে পারছি না, সঙ্গে গরম। ইদানিং যে পরিমাণে বৃষ্টি হচ্ছে না, দেখো রাস্তার অবস্থা শোচনীয়। আর তার মধ্যে এই যে ক্রক্সের জুতোগুলো না, আমি বুঝতেই পারিনি যে এত স্লিপ খাই। আমি লিটারালি বারবার স্লিপ খেয়ে পড়ে আছি। তাই লাস্ট আমরা চলে এসেছি স্টেশনে। ট্রেন আমাদের কিন্তু খানিকটা লেটই আছে। আর আমার সেরকম খুব একটা মস্তান্দপুরে আসা হয় না, তবে এসে যা বুঝলাম এখানে কিন্তু ভালো মার্কেট আছে, জানো তো, বেশ বড় বড় মল, তাছাড়াও ওয়াও মোমো, অনেক কিছু আছে। মানে আমাদের ঠাকুরনগর থেকে তো অনেক কিছুই। তা আমার ভীষণ মলগুলোতে ঢুকতে ইচ্ছা করছিল, কিন্তু হাতের সময় নেই। আমার এত জল তেষ্টা পেয়েছে না, স্টেশনে এসে সুশান্ত আগে জল আর ফ্রুটোটা নিল। আর এই ফ্রুটো না ঠাকুরনগরে আমি আর অ্যাভেলেবেল পাই না, বহুদিন পর আমি মস্তান্দপুর এসে খেলাম। আর আমি যখনই কিছু খাই তখনই কিন্তু এরা আমাকে হাসানোর চেষ্টা করে। আর খাওয়ার সময় হাসলে জানো তো কীরকম অবস্থা। স্টেশনে জুতোর দোকানে দেখলাম জুতোটা খুব সুন্দর, কিন্তু আমার কাছে টাকা নেই, টাকা দিয়ে আমি সিনেমা দেখে ফেলেছি। আশেপাশে একটা মহিলা আর একটা মেয়ে আমার পাশে এসে বসছে, তো ওদেরকে আমি একটা আইসক্রিম খেতে দেখলাম, যেটা দেখে আমি গেস করেছি খানিকটা অরুণের মতো। এখন আমি চারপাশে অরুণ খুঁজছি, ওরা আমাকে বলছে যে অরুণ নেই, কিন্তু আমার মন বলছে অরুণ আছে, অরুণ আছে। অরুণ খুঁজতে ফুচকা খেতে আসলাম। আর আমি বললাম না, মন থেকে কিছু চাইলে সেটা কিন্তু ভগবান ঠিক পাইয়ে দেয়। আর আমি মন থেকে কিন্তু অরুণকে ভালোবাসি। অরুণ আইসক্রিম ফুচকা খেতে এসে পেছন দিকে তাকিয়ে দেখি দূরে একটা দোকানে অরুণের পোস্টারটা দেওয়া। আমি ঠিকই সন্দেহ করেছিলাম, আমি কিন্তু হাঁক করলে হাবড়া বুঝি, জানো তো, কোনো আমার টেলিপ্যাথি একটা কাজ করে। স্টেশনে দেখেছিলাম ছোটো ছোটো আইসক্রিম খাচ্ছে, তখন গেস করেছিলাম অরুণ হবে, নইলে হ্যাভমোর হবে। তো এখানে আমি চলে এসেছি, অরুণ। আর আমাকে আজকে সুশান্ত ট্রিট দিচ্ছে। এই আইসক্রিমটা চুজ করেছি, কিন্তু এটা আমি খাবো না। এটা স্কাই আর হচ্ছে একটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে, আমার খুব একটা পছন্দ হচ্ছে না। তো ফাইনালি আমি এই লিটিল লাভ না হার্ট কী বলে আমি জানি না, ওটাই নিয়েছি। আর যে কোনো জিনিস সিলেকশনের ব্যাপারে আমি ভীষণ কনফিউজ, সেটা জীবনের মানুষ হোক, ড্রেস হোক, স্ট্রিম হোক, সাবজেক্ট হোক, ডিপার্টমেন্ট হোক, সব কিছু। মানে আমি কিছুতেই ডিসিশান নিতে পারি না। জীবনে যদি সিলেকশনের ব্যাপারে দুবার চান্স দেওয়া হতো তাহলে আমার জন্য খুব সুবিধা হতো। আচ্ছা, ফুচকা তো আমাকে খেতেই হবে, ফ্রিতে আমাকে একজন খাওয়াচ্ছে বলে কথা, তাই তাড়াতাড়ি অরুণটা খেয়ে আমি চলে এসেছি ফুচকা খেতে। আর কী বলবো গাইস, মহাস্থানন্দপুরে তোমরা যদি কখনো আসো, তাহলে বনগাঁ
যে ট্রেনটা মানে বনগাঁর দিকে যে স্টেশন, ওইখানে একদম প্রথম দিকে একটা কাকু বসে অসাম ফুচকা বানায়, অসাম। বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনও চলে এসছে। অনেকেই আমাকে বলে জীবনে কিছু কিছু ক্ষেত্রে মানুষের কথা শোনা উচিত, কিন্তু আমি কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের কথা না শুনে একদম ভালো রিভিউ পাই। যেমন ট্রেনে আমি সবসময় জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করি, মেয়েরা বেশিরভাগই কিন্তু লেডিসে যায়, তবে জেনারেলের জন্য সিটটা আগে পাওয়া যায়। ঠাকুরনগর প্ল্যাটফর্মে সবে এসে বসেছিলাম, আর বসে থেকে ভাগ্যিস আমার ক্যামেরাটা অন ছিল, সাথে সাথে দেখি এই দুই সখী ট্রেন থেকে নেমেছে। আমার সামনে কিন্তু বললো যে ওরা আমাকে দেখেনি, কিন্তু দেখেছো ক্যামেরা কিন্তু কখনো মিথ্যে হয় না, ক্যামেরা পুরোটা রেকর্ড হয়ে গেছে, তোরা দেখিস, তোরা আমাকে দেখেছিস কিন্তু ইগনোর করেছিস। বাট এবার ওদের পায়ের জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি বললাম জুতোটা খোল তাড়াতাড়ি আমি দেখি। অ্যাকচুয়ালি পাম্পশু আমার ভীষণ পছন্দের, এই ব্রাউন পাম্পশুটা প্রিয়াঙ্কার, তা প্রিয়াঙ্কার আমার পায়ের সাইজটা পিতিরটা আবার একটুখানি বড়। বাট এবার আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলাম। তোমরা কেমন কাটলে দিনটা অবশ্যই জানিও। বাই, লাভ ইউ অল, গুড নাইট, দেখা হচ্ছে ধামাকাদার ভিডিও।